नमस्कार बंधुरा पुष्पकाउन चैनल থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আজকে একটু অন্য স্বাদের ভিডিও। আমি নীলদাকে অনেক রিকোয়েস্ট করে ভিডিওটা আজকে তৈরি করছি আপনাদের জন্যই। নীলদার ছাদ বাগানের একটা ছোট্ট ট্যুর করাবো, যদিও বা এইটা সময় নয় গার্ডেন ট্যুরের। তাও অনেকে বলেছেন, আমাকে রিকোয়েস্ট করেছেন যে নীলদার ছাদ বাগানের একটা হালকা ছোট্ট একটা ট্যুর দেখতে চাইছেন তারা, অর্কিড, গোলাপ। যদিও বা এখন আবারও বলছি এটা সময় নয়। তাও নীলদা, ওয়েলকাম টু পুষ্পকাহন। অনেকে রিকোয়েস্টে আপনাকে জাস্ট কিছুক্ষণ সময় দিতে হবে, আপনার ছাদ বাগানের হালকা একটুখানি ট্যুর করিয়ে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই। তো দেখা যাক কিছু ভেন্ডা ফুটছে এখানে, এই ধরনের কিছু ভেন্ডা ফুটছে ওই ভিতরে দেখা যাচ্ছে। আর ওই যে পুঁড়ি মারছে প্রচুর গাছে, এদিকে আসলে দেখা যাবে। এখানে ফুটেছে, বাহ, এখানে একটা গাছকে দুটো স্পাইক মারছে পরপর, ঠিক আছে? এই যে আচ্ছা আচ্ছা, দুটো, এই একটা দুটো স্পাইক মারছে একটা গাছ থেকে, ওদিকেও তাই। এখানেও ভালো স্পাইকে ভর্তি, এই যে স্পাইক মারছে, এই যে, ঠিক আছে? এরকম প্রচুর স্পাইক আসছে এখান থেকে। নীলদা আপনার পিছনের ফুলটা একটু দেখিয়ে দিই দর্শকদের। এই আপনার মাথার পিছনে যে ওইটা, এই ফুলটা, হ্যাঁ, এই ফুলটার ব্যাপারে একটুখানি বলুন তো। খুব সুন্দর কালার। এটা অ্যাকচুয়ালি ভেন্ডাই, মানে বিভিন্ন রকমেরই, পুরোটাই ভেন্ডা সেকশন আর কি। বিভিন্ন রকম মানে ভ্যারাইটি আছে এর মধ্যে। ওইটাও তো ফাটাফাটি দেখতে, মানে ওইটাও কোনো কথা হবে না। দুর্দান্ত। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আচ্ছা, এই ফুলটার ব্যাপারে বলুন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এখন। এগুলো সব ভেন্ডারই বিভিন্ন ভ্যারাইটি, মানে নেম ট্যাগগুলো উঠে গেছে। ব্যাপারটা সে একই। এখানে কুঁড়ি আসছে, এই যে এই সময়টা ভেন্ডাতে প্রচুর ফুল ফোটা শুরু হয়ে যায়। এই সময় আর কি না, ফুল ফোটা শুরু হয়ে গেছে। এটা সেকেন্ড টাইম ফুল, এটা আর কি। আচ্ছা আচ্ছা, একটা গাছ থেকে আমি মোটামুটি 4 বার ফুল দিতে পারি বছরে, ঠিক আছে? আচ্ছা। তো এই ব্যাপারটা ভেন্ডাটাকে খুব টাফ অর্কিড আর কি। ভেন্ডা করাটা খুব কঠিন, মানে একটু 19-20 গাছ পুরো বেরিয়ে যায়, একটু কঠিন ভেন্ডা করা। নতুন যারা গ্রোয়াতে তাকে ভেন্ডা করতে বারণ করবো আমি 3 দিন টাইমে। তো এখানে ভর্তি ডেন্ড্রোবিয়াম রয়েছে প্রচুর আমার কাছে, এবং ডেন্ড্রোবিয়ামে সব কুড়ি মারা শুরু হয়ে গেছে এবং বড় বড় হচ্ছে। এখানে ছোটো ছোটো গাছ ছিল, এগুলো কিনেছিলাম। তো এগুলো দেখছে বেশ বড় বড় আসছে, করে বাড়ছে। এবং এই সময়টাই গাছ বাড়িয়ে নিয়ে যাওয়ার সময় ভেন্ডা, এই ডেন্ড্রোবিয়ামে ফেনোনাক্সিসগুলো দেখলাম বেশ ঝেঁকে ঝুঁকে বড় হচ্ছে এখন। মানে এই সময়টাই পুরো গাছ কেটে ফুলে বাড়বে আর তারপরে ফুল দেবে। তো এখানটা এরকমভাবেই করা, কিছু ফোলিয়েজ টুলিয়েজ রাখা রয়েছে এখানে, এটা সেটা এদিক ওদিক। মানে পরিবেশটাকে কি সুন্দর দেখুন বন্ধুরা। বেশ, এই পাতাটা যদি জোড়া হতো তাহলে এরপর ভাত খাওয়া যেত এর উপরে। সেটাই। এখানে একটা ইয়ে রয়েছে, এটা খুব ভালো গাছটা। হ্যাঁ, দারুণ ফুল। এই গাছটার নামটা কি আছে? এটা ভেন্ডা গ্রুপে। ভেন্ডা গ্রুপে, আচ্ছা আচ্ছা। দুরন্ত ফুল এটা। এটা অ্যাকচুয়ালি অ্যাসকোসান্ত্রা বলে একে, অ্যাসকোসান্ত্রার কোনো ভ্যারাইটি। এখানে প্রচুর মালটা হয়েছে, এখানে মালটাগুলো একটু বড় হবে এখন। এই এখান থেকে প্রচুর ফল রয়েছে এখানে ওদিক দিয়ে দেখলে দেখা যাবে। এখানে এদিকে প্রচুর রয়েছে মালটা। ঘুরিয়ে ফিরিয়ে করি। এখানে কিছু কমলালেবু সব টুকটুক করে হচ্ছে। বাহ, খুব সুন্দর। এরকম ব্যাপার। আপনার বন্ধুদেরকে একটা জিনিস দেখাবো বন্ধুরা, এই যে নীলদার যে ভেন্ডার সেট আপ, আপনারা স্ক্রিনে দেখুন, ভালো করে খেয়াল করবেন। এই যে ভেন্ডা অর্কিডের সেট আপটা নীলদা করেছেন সম্পূর্ণ, কিন্তু দেখুন ওপরে গ্রিন নেট দেওয়া, একটা অসাধারণ পরিবেশ তৈরি করেছেন। নিচে ফোলিয়েজ প্লান্ট রাখা, হাউস প্লান্ট কিছু রেখেছেন যাতে কিনা ময়েশ্চারটা পায় গাছ। সুন্দরভাবে রাখা আছে। দেখুন একটা জংলি পরিবেশ, যেটা ভেন্ডা অথবা ডেন্ড্রোবিয়াম ফিলোনাক্সিসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। সেটা কিন্তু নীলদা 100% সফলভাবে মেনটেন করেছেন। অসাধারণ একটা ভেন্ডার সেট আপ। ফাঁকা করলে না খুব একটা বেশি পারফর্ম করে না। ঠিক মেঝে দিয়ে করে, কিন্তু অত বেশি পারফর্ম করে না, একটুখানি ঘন ইয়ে পছন্দ করে। মানে পরিবেশটা অর্কিডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ক্লাইমেটই ইম্পর্টেন্ট। তারপরে এখানে যে মালটা, এখানে এদিকেও দেখা যাবে প্রচুর মালটা ধরছে সমস্ত এখানে, ঠিক আছে? প্রচুর মালটা ধরেছে এখানে। বন্ধুরা দেখুন, আমি একটু দেখাই। এই যে মালটা গাছ যেটা নীলদা দেখাচ্ছেন, ফলগুলো বাড়ি ওয়ান মালটা, ফলগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফলন হয়েছে গাছগুলোতে। আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখতে পাবেন এখানে ভর্তি, একদম মানে ভর্তি ফলন যাকে বলে। আর সবটাই কিন্তু নীলদা করেছেন কেমিক্যালে, মানে কোনো রকম অর্গানিক ফার্টিলাইজার নীলদা ইউজ করেন। নীলদা এই ফুরুস ফুলটার ব্যাপারে একটু বলুন। এটা হচ্ছে, এটা বিদেশি ফুরুস, মানে এটা পাতাগুলো পুরো কালো হয় আর মেনটেনেন্স খুবই কম। এবং এই সময় আগে 1 মাস আগে থেকে প্রচুর ফুল ফোটে, এবং ফুল ফোটার পরে আবার একে ছেঁটে দিতে হয়, আবার ডালপালা বেরোয়। খুব বিনা লো মেনটেনেন্সের কাছে, একেবারেই মেনটেনেন্স নেই বলতে গেলেই চলে, একদম হালকা ফুলকাভাবে করা যায়।
আর এই পাতাগুলো না বেশ লালচে করছে, কিন্তু পুরুষের এরকম ব্ল্যাক খয়েরি পাতা দেখা যায় না নরমাল। হ্যাঁ, এটা তো মানে বিদেশি, মানে বাইরে থেকে আসে এই গাছগুলো। আচ্ছা আচ্ছা, বাহ, এখন এখানে হচ্ছে, বাইরে থেকে আসে। খুব সুন্দর, অসাধারণ। আর এদিকে তো আমার গোলাপ বাগিচা রয়েছে একটা একদম। একটু কয়েকটা ভ্যারাইটি দেখিয়ে দিন যেগুলো আপনার খুব প্রিয় ভ্যারাইটির মধ্যে যেগুলো। এটার মধ্যে দেখো, আমি আমার প্রিয় বলতে এখানে তার আগে বলে দিই আমি, এখানে যেমন এখানে চন্দ্রমল্লিকা হচ্ছে কিছু। এই যে বন্ধুরা দেখুন, নীলদা যে চন্দ্রমল্লিকা তৈরি করছে, ফার্স্ট স্পটিং করেছে। দেখে রাখুন ফার্স্ট স্পটিং এর সব চন্দ্রমল্লিকাগুলো, একটু হেলথ দেখে নিন, আপনাদেরকে দেখিয়ে দিই। এইগুলো সব ফার্স্ট স্পটিং এর চন্দ্রমল্লিকা নীলদা যেগুলো তৈরি করছে এবছর। দেখুন কতগুলো চন্দ্রমল্লিকা নীলদা বসিয়ে ফেলেছেন অলরেডি, এই দেখা যাচ্ছে স্ক্রিনে। এগুলো কিন্তু সব চন্দ্রমল্লিকা পুনে পম্পন ভ্যারাইটি, ম্যাক্সিমামই পম্পন। দেখুন কত সুন্দর হেলথ, সব ফার্স্ট স্পটে রয়েছে। নীলদা কিছু গোলাপ একটু, এখানে মনিকা বেলুচি রয়েছে, এটা মানে ফাটানো গাছ, ঠিক আছে? গাছটা পুরোটা দেখা, গাছটা বুঝতে পারবে। নিচ থেকে দেখাই, দূর থেকে দেখা। আচ্ছা, মনিকা বেলুচি, বাহ, একদম অসাধারণ গাছ, লম্বা চওড়া দানবাকৃতি একটা পিচ অ্যাভালাঞ্চ। এখানে একটা অ্যাভালাঞ্চ রয়েছে, ঠিক আছে? এগুলো আমার খুব পছন্দের গাছ। বাহ, খুব সুন্দর। তারপরে তোমার বন্ধুরা দেখতে থাকুন, অ্যাভালাঞ্চ রয়েছে এখানে। দেখুন আমি এক এক করে দেখাই, কেননা নীলদার এখানে গাছগুলো এত বড় সাইজ যে হাঁটাচলা করতেও খুব অসুবিধা হচ্ছে, মানে ট্রাইপড ধরে হাঁটতেও। দূর থেকে দেখাতে হবে, ভালো লাগে। দূর থেকে দেখাতে, হ্যাঁ এবার আমি না দেখালে ভালো। আচ্ছা, কোন গাছটা এবার এখান থেকে দেখানো যেতে পারে বলুন? এই তো এগুলো দেখানো। আচ্ছা, এটা তোমার বন্ধু রয়েছে। বাহ, বন্ধুরা দেখতে থাকুন, এক একটা গাছ কত বড় বড় গোলাপ গাছ এখন তৈরি হচ্ছে। দেখুন সোলারিটা কোনটা নীলদা? এইটা, হ্যাঁ, এই ইয়েলো কালারের ফুলটা সোলারি। হ্যাঁ, আরেকটাও আছে সোলারি, টোপাজ, ওগুলো টোপ্যাচ। দুটো টোপাজ। বাহ, টোপাজের মুড়ি দেখলে তুমি অবাক হয়ে যাবে। ওই যে তলাটা টোপাজের, ওইটা। আচ্ছা আচ্ছা, আমি একবার দেখিয়ে দিই বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন, খেয়াল করুন, বাহ বাপরে, এ মানে বিভৎস এক একটা। এই আইটা টোপাজ, এইটা। আচ্ছা, পাশেরটাও টোপ্যাচ না? এই উঠেছে এরকম দেখুন, এই পাশেরটা, এই যে উঠেছে ডাল ফাল, এই যে হ্যাঁ টোপাজ, এটাও তো এরকম ধরনের। হ্যাঁ বন্ধুরা দেখুন, নিচ থেকে একদম দেখাচ্ছি যাতে কিনা আপনারা গাছের কাণ্ডটি সম্পর্কে অবগত হতে পারেন। কত বড় বড় এবং গাছের থিকনেস দেখুন ডালের, বাপরে বিভৎস বড়। নীলদা কিছু বলুন, এই গাছগুলো যে আপনি এতদিন ধরে যে এই সাধনার মারফত তৈরি করছেন, এদের একটা সাধনার থেকে কোনো অংশ কম নয়। আসলে সাধনা হচ্ছে প্যাশন, ভালোবাসা। মানে তুমি যেটাই ভালোবাসবে না মন থেকে, সেটাই আউটপুট দেবে। সেটা গাছ বলো, পরিবার বলো, সংসার বলো, প্রেমিকা বলো, বা যাই কিছুই বলো, তুমি যখন কাউকে মন থেকে খুব মানে ভালোভাবে নেবে না, তো তুমি তার সঙ্গে ভাবতে শুরু করে দেবে। না, প্রেমিকাকে ভালোবাসলে প্রেমিকা ধোকা দেবে, প্রেমিকাকে হচ্ছে নীলদা এইটা আমি আপনার সঙ্গে কোনো মতে একমত হবো না যে প্রেমিকাকে ডেডিকেশন দেখালে প্রেমিকাও দেখাবে, এটা সেটা হচ্ছে ভুল কথা। ট্রেন্ডে চলে এসছে। কিন্তু তুমি যদি সেটা মানে সেই ধরনের মানে মানুষ পাও আর কি, তুমি এখন যদি শখবাজ কিছু লোকের সঙ্গে ভিড়ে যাও, সেটা তাহলে তো বিপদে পড়ে গেলে। তোমাকে সে চয়েস করে নিতে হবে আর কি। এরা এখন মানে এদের ওইরকম ফিলিংস নেই, বোধ হয় কিছু করতে পারছে না। কিন্তু সেরকম তোমাকে সেই ধরনের লোক চয়েস করতে হবে। তুমি চিটিং মায়ের সঙ্গে গিয়ে তুমি ভিড়ে গেলে, তাহলে তো মুশকিল হয়ে যাবে না? দেবদাস হয়ে গিয়ে গাছ অনেক ভালো গাছ, কিন্তু আপনি ফুল কন্ট্রোলে রাখলে গাছ আপনাকে রেজাল্ট দেবে। আমি একটা কথা বলি বস, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে যেটা বলছি, মনে করি পার্থিব সুখে আমি সুখী, আমি অপার্থিব সুখে খুশি নই। গাছটা আমার শখ, আমার প্যাশন, আমার সময় কাটানোর সময় একটা, এবং আমার একটা আবেগ, বুঝতে পারি। কিন্তু আমি যদি সারাদিন গাছ নিয়ে বসে থাকি না, তাহলে আমি পাগল হয়ে যাবো। স্বাভাবিক ব্যাপার। আমার অনেকে আছে, অনেকে আমি দেখে নিয়েছি ব্যাপারটা একটা অপার্থিব জিনিস নিয়ে ভীষণভাবে কাল্পনিক সুখে সুখী, মানে জড় পদার্থ নিয়ে সুখী, এসব গাছপালা নিয়ে, চারতলা ফুলতাকি এসব নিয়ে সুখী। এগুলো সুস্থতার লক্ষণ না। মানুষের দ্বারাই ভালো থাকে। মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ জন্মানোর সময় দুটো মানুষের প্রয়োজন, মানুষ মারা যাওয়ার সময় চারটে মানুষের প্রয়োজন, চারটে। তো সুতরাং মানুষ সামাজিক সমাজবদ্ধ জীব। মানুষ যদি একা চোরা থাকার চেষ্টা করে, বা একা কিছু অপার্থিব ভালো থাকার চেষ্টা করে, তো সেটাকে আমি সুস্থ মনে করি না। তো আমি সে কারণে গাছটা খুব ক্যাজুয়াল করি, এবং গাছটা টেকনিক্যালি লার্নার বলে আমার খুব একটা চাপ লাগে না গাছ করতে। এখন একটা সময় ছিল আমি অনেক পড়াশোনা করেছি, প্রচুর সময় দিয়েছি আমি। সেই সময়টা আমার একটা ভালো টাফ পিরিয়ড ছিল। তা এটা যে কোনো জিনিসের একটা টাফ পিরিয়ড এবং একটা প্রপার লার্নিং পিরিয়ড পেরিয়ে গেলে পরে জিনিসটা মেকানিক্যাল হয়ে যায়, আসান হয়ে যায়। ঠিক সেটা জীবনের প্রতিটি ক্ষেত্রে হবে। একদম চাকরিগত সূত্র তাই হবে, প্রফেশনাল পার্সোনাল সব লাইফেই, সংসার পরিবার সবই তাই হবে। যখন এটা ভালো টানাপোড়েন পার হয়ে নেবে না, তখন দেখবে তোমার ব্যাপারটা মেকানিক্যাল, তুমি যা ভু করে নিতে পারো। তো এটাও সেই জিনিসই হয়ে গেছে আমার। তো সেক্ষেত্রে আমি বলবো যে মানে এই গাছ অবশ্যই মেন্টাল স্যাটিসফ্যাকশন, সুখ অবশ্যই সব কিছু দেয়, এবং এটার সৃষ্টি সুখের উল্লাস। তার মানে কি, তোমার ক্রিয়েটিভিটি, যে কোনো কলাকারি বা শিল্প,
সেটার যখন একটা ভালো ফিডব্যাক দেয় না, তার মতো আনন্দ কিছু নেই একদম। কারণ পৃথিবীর সব আনন্দ পয়সা দিয়ে কিনতে হয়। ঠিক, তুমি ঠিক। রেস্তোরাঁ যাও, টাকা দিয়ে খাবে। তুমি সিনেমা হলে যাও, টাকা দিয়ে তুমি মুভি দেখবে। তুমি ঘুরতে যাও, টাকা দিয়ে তুমি কিছু ইয়ে করতে হবে। আনন্দ টাকা দিয়ে ছাড়া কেনা যায় না। একদম, ভালোবাসাটাও আজকাল টাকা দিয়ে কিনতে হয়। এক্স্যাক্টলি, একদম বাস্তব কিন্তু কথা। সেক্ষেত্রে এইখানেও কিন্তু সামথিং খরচা হয় বটে, কিন্তু এই যে ফিডব্যাক দেয় না, ওটা একদম মানে খাঁটি ফিডব্যাক, দিলছে। মানে মানে আমি তৈরি অকৃত্রিম করেছি ওকে। মানে এই গাছপালা একটা বাচ্চা কাচ্চা যখন মানুষ হয়ে প্ল্যাটফর্ম পায়, যে আনন্দটা হয়, এটাও সেই জিনিস। যখন ছোট্ট থেকে তুমি তুলু করে এত বড় একটা করে একটা বিশাল কিছু করলে, তো এটা পরিতৃপ্তি, এটা পরিতৃপ্তির একটা আনন্দ, সৃষ্টির আনন্দ, সৃষ্টি সুখের উল্লাস বলে। একদম একদম। এটা আমি মনে করি, কিন্তু তথাপি আবার এটাও বলবো যে এই ধরনের একটা ব্যাপার নিয়ে যদি কেউ সারা জীবন পড়ে থাকে বা সারাদিন পড়ে থাকে, সেটা কিন্তু ঠিক সুস্থ জিনিস না। যেমন আমি দেখো পার্টি করি, হইচই করি, একটা সোশ্যাল লাইফ লিভ করি, প্রচুর বলো সার্কিট নিয়ে থাকি, প্রচুর সময় নিয়ে থাকি, প্রচুর বন্ধন থাকি। আমি সব দিক দিয়ে ব্যালেন্স করে তারপরে আমি এসে গাছপালাটা করি। একদম। তো অনেকে আমি দেখেছি গাছপালা নিয়ে গাছের গোড়ায় আমার বসে আছে, গাছ খায় সারাদিন ধরে। ঠিক আছে, এইগুলো ঠিক সুস্থ জিনিস না। বা গাছ কেন, যে কোনো জিনিসে যদি তুমি অপার্থিব সুখী থাকতে চেষ্টা করা হবে না। সেটা মানুষ ছাড়া সুখী থাকতে পারে না, আর একাও খুব ভালো থাকতে পারে না। একা ভালো থাকতে পারে বটে, কিন্তু সেটা ঠিক আমি মনে করবো না। ঠিক, কারণ সবসময় একটা কমিউনিকেশন লাগে তো আমাদের, না? ঠিক, কমিউনিকেশন ছাড়া কী করে ভালো থাকবো আমি? চুপচাপ থাকলে পরে তো আমার ইয়ে হয়ে যাবে, মানে মানুষের যে গ্রন্থিগুলো আছে হরমোনাল, সেগুলো সিক্রিয়েশন সব উল্টো পাল্টা হয়ে যাবে। স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তাতে আমি ভেসে যাবো আমি এখনো। বন্ধুরা, নীলদা আপনার এই ফুলটাকে একবার একটু দেখাই, এত সুন্দর লাগছে আপনার ছাদে ওঠার পর। বন্ধুরা একবার দেখুন গাছটিকে, দেখুন, খেয়াল করুন। এখন রীতিমতো অন্ধকার চলে আসছে, আপনাদের দেখাচ্ছি এই গাছটার ব্যাপারে। নীলদা অসাধারণ একটা ফুল, নাক চাপা ফুলমারিয়া পুরিয়া বলে। হ্যাঁ, এই গাছটা আমার বাবা, মা এবং দিদি তিনজনেরই খুব প্রিয় ছিল। তো বাবা মা আজকে আর নেই, তো দিদি রয়েছে, যাই হোক। তো আমি এই গাছটাকে আর সরাইনি। এমনি গোলাপ করার জন্য সবটাই সরিয়ে দিয়েছিল, সেটা এই গাছকে রান্না সরাতে পারিনি। তো বাবা মা দিদি তিনজনই খুব প্রিয় গাছ ছিল, ঠিক সরাতে পারিনি গাছটা। আর আপনার ছাদে উঠলে একটা আলাদা একটা অনুভূতি হয় নীলদা। কেননা দেখুন, এখন আমরা দাঁড়িয়ে আছি আপনার ছাদে, একটু পরে আমরা ঘুরতে বেরোবো, পার্টি করব, সব কিছু হবে। কিন্তু এখন এই সন্ধে হচ্ছে, আস্তে আস্তে সন্ধে 6টা বাজে। আকাশের দিকে তাকিয়ে দেখুন বন্ধুরা, কীরকম মেঘ জমেছে, অসাধারণ। দেখুন আপনি একবার আকাশের দিকে তাকিয়ে, যখন তখন বৃষ্টি চলে আসবে। নীলদা, এই সময় দাঁড়িয়ে যেটা আপনি একটু আমাদের বলুন, যে এই যে গোলাপ গাছগুলো আপনি রেখেছেন, এখন তো বৃষ্টিতে আপনি পুরো ওপেন রাখছেন, জল খাচ্ছে, হ্যাঁ, বৃষ্টির জল খাচ্ছে, ফাটিয়ে গোলাপ হবে। অনেকে ভাবেন যে বৃষ্টির জল গাছের পক্ষে অতটা ভালো নয়, অমৃত, গাছকে সরিয়ে রাখে, ভয় পায় যে গাছে ফাঙ্গাল ইনফেকশন হবে। বৃষ্টির জলে তো অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে। বৃষ্টির জলে ফাঙ্গাস নিতে হয় উল্টে। বৃষ্টির জলে ফাঙ্গাস আরও কমে, ফাঙ্গাস লাগে নিজের ভুলের জন্য। বৃষ্টির আগে প্রোটেকশন নিয়ে একটা প্রিভেন্টিভে মেরে দাও, তাহলে কিউরেটিভে মারতে হবে না তোমাকে। প্রিভেন্টিভ আর কিউরেটিভ দুটো ডোজ আছে ফাঙ্গাসাইডে। অ্যাকচুয়ালি কিছু যেগুলো আমরা বেশিরভাগ নাম জানি সেটা প্রিভেন্টিভ, আর আরেকটা আছে কিউরেটিভ। কিউরেটিভ মানে কি, তোমার লেগে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা কিউরেটিভ। তো সেগুলো অনেকেই জানে না। তো প্রিভেন্টিভে ভালো কিছু মেরে রাখলে পরে হয় না। তুমি যদি নিজে গন্ডগোল পাকিয়ে রাখবে খাবার দাবার এটা সেটা ওই যাবে এটা বেড়ে দিয়ে, তাহলে পরে এমনিতেই গাছ গন্ডগোল হয়ে যাবে। গাছের যে সিস্টেমটা তোমার ভালো জানতে হবে, তাহলে অসুবিধা হবে না। সেটাই। আমি টামে মুকুল আসতে খুব সুন্দর করেই যাই। বাহ বন্ধুরা, নীলদার বাড়িতে আম গাছ দেখুন, তবে আম গাছ চাষ করছে নীলদা। নীলদা, এটা কি আম আছে? এটা হচ্ছে তোমার বাড়ি 11। হ্যাঁ, বাড়ি 11। আচ্ছা আচ্ছা, বাবা, ঠিক আছে। এটাও কি পুরো কেমিক্যাল হচ্ছে নাকি? বাহ বাহ, খুব সুন্দর হচ্ছে গাছটা। আমি কোনো অর্গানিকের কোনো কারবারই না। আর এই আপনার অর্গানিক তো আপনি করেন না, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে নীলদা, আপনার ছাদে এই যে গোলাপ গাছগুলো এতটা লম্বা, এতটা দানবাকৃতি গোলাপ, এই বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি, মাহিরাজ বলুন অথবা এই ধরনের যে গাছগুলো, এত লম্বা লম্বা গাছগুলো আপনি যে মেনটেন করছেন কিভাবে? দূর থেকে আচ্ছা, দূর থেকে, হ্যাঁ, পুরোটা দেখো, তাহলে হ্যাঁ, সেই একদম। দেখুন বন্ধুরা, কত লম্বা লম্বা এক একটি গাছ, একবার স্ক্রিনে দেখুন, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই গাছগুলোকে কিন্তু মেনটেন করাটা চারটিখানিক ব্যাপার নয়, কারণ নীলদা অফিস করে যে সময় দেয়, এইটা একটা বিশাল বড় ব্যাপার। মানে কতটা ডেডিকেশন না থাকলে নীলদা, ওই তো বললাম, যাকে তুমি ভালোবাসে মন থেকে, তারপরে তোমার সময় এমনি বেরিয়ে আসবে। এটা হচ্ছে নিয়ম। সময় তোমার ভূতে জোগাবে, যেটা তোমার মনের জিনিস না, তার জন্য সময় তোমার ভূতে জোগাবে। সেটা সংসার হোক, পরিবার হোক, গাছ হোক, এটা কিছু সামথিং কিছু তোমার নিজের বাড়ি ঘর হোক বা কোনো প্রেমিকা হোক, যাই বলে, যাকে তুমি মন থেকে নেবে, তার জন্য তোমার মানে 102 জনেরও সময় বেরিয়ে। আমার যেমন করোনা হয়েছিল, আমি ঢুকে মানে ঢুকছি, আমার 82 আমার মানে অক্সিজেন লেভেল, আমি বুক ফুক হাফ ধরছে। আমি বাড়িতে বলে দিয়েছিলাম যে ভাই অজ্ঞান না হলে হসপিটালে যাওয়া যাবে না। ঠিক তখন আমি রাতে 1টার সময় ওটা ঘেঁস ধুচ্ছি, ওই অবস্থা। একজন আমার রাত্রিতে অনেক ফোন টোন, রাত্রিতে আমার 2টো ফুটে ফোন, আমি ফোনে অ্যাভেলেবেল থাকি। ফোন করে যে কী করছো, ওইটা খারাপ শুনলাম। হ্যাঁ, আমি কী করছো? আমি সাদে আমি ঘেঁস ধুচ্ছি। 1টার সময় ঘেঁস ধুচ্ছে, কখনো হয়েছে কী পাগলামি করছো? হ্যাঁ ভাই, কী করছো? কাজ পাচ্ছি না কিছু।
কোনো রকম হাতে উঠলাম, হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে করে, মানে বিরক্তি লাগছে বসে বসে, হাঁটতেও পারছি না, পা ফা ব্যথা, কুটুর করে রাত্রিবেলা তো ঘুমিয়ে পড়েছে, উঠলাম, একটু ঘিয়ে স্বল্প করে একটু গিয়ে কিছু করবো আর কি, ওটা ভালো লাগে, মন ভালো হবে আমার। ঠিক ঠিক ঠিক, ওটা করলে যেমন খুব যে এগিয়ে গেল কাজ থাকে না, ওই যে একটু করলাম, ওটা মনটা ভালো হলে, মন ভালো তো সব ভালো। একদম আমি জানি তুই মন যদি ভালো থাকে না, তোমার ঘাট 70 হাতে বল থাকবে। ঠিক ঠিক, আর আমাদের কিন্তু থাকবে, তুমি একদম এটা মুখে উত্তেজনা থাকবে, খুব দামি কথা। আর আজকে আমি ভিডিওতে একটুখানি বেশি কথা বলছি নীলদার সাথে, কারণ আমার খুব ভালো লাগছে আজকে এই ভিডিওটা তৈরি করতে। বন্ধুরা বিশ্বাস করবেন কিনা জানি না, নীলদার ছাদ একটা আলাদা অনুভূতি দেয়। দেখুন এতক্ষণ গোলাপ দেখালাম, একটু জারবেরা গাছটা দেখাই, দেখুন অযত্নে জারবেরা। নীলদা কিন্তু জারবেরার প্রতি অতটা মানে ফেলে রেখে দিয়েছেন, তাই দেখুন প্রত্যেকটা পাতা দেখুন, এই বর্ষাতেও কিন্তু পাতায় দেখুন কত সুন্দর চমক। কারণ নীলদা নর্মালি, আমরা যারা নীলদাকে কাছ থেকে চিনি তারা জানি নীলদা নর্মালি কালচারটা করে গোলাপ আর অর্কিড নিয়ে। সেখানে কিন্তু দেখুন এই দেখুন জারবেরাগুলো বন্ধুরা এখানে কিন্তু পড়ে আছে জাস্ট, সাথে প্রচুর গাছ। নীলদার বাগানে আসলে এটা আপনারা যারা এসেছেন তারা আমার সঙ্গে সম্পূর্ণ একমত হবেন যে একটা অদ্ভুত একটা আনন্দ লাগে। কেননা এত সুন্দর সুন্দর অর্কিড আপনাদের ভিডিও শুরুতে দেখালাম, তার সাথে এই গরমে, এই ভ্যাপসা গরমে, তার সাথে এখন বর্ষা ঢুকছে, এত সুন্দর সুন্দর গোলাপ গাছ, এত ম্যাচিওর প্লান্ট, এই গাছগুলো শীতকালে যে কত সুন্দর হবে। অ্যাকচুয়ালি কি আমি মানুষটা খুব চার্মিং থাকি, কারণ আমি কখনো দুঃখ বলে আসি মানুষ নেই। কিছু মানুষ দেখে সবসময় কথা বললেই এই প্রবলেম, এই সমস্যা, এই দুঃখ, না দুঃখ সমস্যা ছাড়া মানুষ বাঁচে না, হয়ও না জীবন। ঠিক, যার যত বেশি তত তারও দুঃখ, আর কিছু তারও দুঃখ, কষ্ট, প্রবলেম, সমস্যা এগুলো লেগেই থাকবে। যতটা তুমি নিজেকে মানে ফিয়ার আপ রাখতে পারবে, আনন্দ থাকতে পারবে, তত তুমি ভালো নিজে থাকতে পারবে, চোখ মুখে সেটা প্রকাশ পাবে, অ্যাক্টিভিটি যেটা প্রকাশ পাবে। এই আমি হাত পা নেড়ে কথা বলছি, আমি যদি মনে হতাম হ্যাঁ বলো ভাই, ভারী গম্ভীর কাকু টাইপের হয়ে যেতাম, একটু পরে জেঠু হয়ে যেতাম। এই ব্যাপারগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে। যতটা তুমি চার্ম থাকবে তত তোমার পারফরমেন্স বেশি হবে, ব্রেন ভালো খাটবে না, ব্রেন কাজ করলে পর তুমি সব কিছু ভালো কাজ করতে পারবে। আসল কথা মস্তিষ্ক সজল সুস্থ রাখো, তার জন্য নেগেটিভ অ্যাক্টিভিটি বা নেগেটিভ অ্যাটিটিউড করে গাড়ি করবে, আমার এটাই বক্তব্য। খুব দামি কথা, লোকের দোষ ধরা, লোকে খারাপ, লোকে এগুলো কারা করে? এগুলো করে যারা অ্যাক্টিভলেস পাবলিক, মানে যারা নিজেরা ফেল দিও, তারা লোকের ওরা অমুকের ওটাই, ওর এটাই, খুঁত ধরে যাচ্ছে। খুঁত ধরা আমি কোন ধরনের করে প্রয়োজন মনে করি না, ম্যাক্সিমাম মানে মানুষকে নিয়ে কালচার না করে কাজকে নিয়ে কালচার করুন, ইভেন্টকে নিয়ে কালচার করুন, সেটা অনেক অনেক আপনাকে প্রশান্তি দেবে, মানসিক প্রশান্তি দেবে। আর তবে নীলদা আরেকটা কথা, এটা খুব বাস্তব কথা, আপনি যেরকম এই সময় গোলাপ গাছ দেখাচ্ছেন, লোকজন তো দেখাই না, আমি তো ইউটিউবে সত্যি কথা খুব একটা দেখতেই পাই না যে মানুষজন গোলাপ গাছ দেখাচ্ছে না কেন। হ্যাঁ না, এই গরমে সবাই কিন্তু শীতকালে ডিসেম্বর জানুয়ারিতেই ম্যাক্সিমাম গ্রোয়াররা গোলাপ দেখান, তো বাচ্চারা গোলাপ করে দেবে, তখন করবে। কিন্তু এই সময় কেন লোকে দেখায় না, দেখাতে চান না, আমি এইটা সত্যি বুঝতে পারি না। তারা কি ভয় পান? সত্যি আমি দেখি, আমি অবাক লাগে। কিন্তু নীলদা কিন্তু আমাদের এই পুষ্পকাহন চ্যানেলে মার্চ, এপ্রিল, মে 3 মাসে কিন্তু ভরপুর গোলাপ দেখিয়েছি আমরা বন্ধুরা, গাছের কন্ডিশন A to Z দেখিয়েছি, কি নীলদা দেখিয়েছি কিনা? কিন্তু সেই সময় কিন্তু আমরা কাউকে দেখিনি, কিন্তু অনেক লোক আসেন, অনেক রকম কথা বলেন, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন, সেগুলো আমরা কখনোই চাই না, এগুলো কাম্য নয়। তো আমি সবাইকে নীলদার কথাটাই আরেকবার বলছি, মানুষকে নিয়ে কালচার না করে ইভেন্টকে নিয়ে কালচার করুন, ভালো কোনো কাজকে নিয়ে কালচার করুন, সেটা আপনাকে মানসিক প্রশান্তি দেবে। নীলদা একদম ঠিক কিনা? বাস্তব কথা, নিজে ভালো থাকুন। আর নীলদা তাইকেও ভালো, একদম একদম। আর নীলদা যারা নতুন বাগানি যারা আসছেন, যারা নতুন গ্রোয়ার, যারা গোলাপ করছেন, তাদের ক্ষেত্রে 2-4 কথা বলে দিন তো একটু। ইজি কিছু গাছ ভ্যারাইটি আছে, ওই ধরনের ইজি গাছ কয়েকটা করো, বেশি করে করতে হবে না, 8-10টা 6টা মতন গাছ করো এবং সেগুলোকে ভালো করে অবজার্ভ করো। গোলাপ করতে হলে যদি নতুন যারা আছে না, 2-3 বছর লগড়াতে হবে, প্রথম 2 বছরে একদম ভরপুর ফেলিওর রেট দেবে, এটা গন্ডগোল হবে, এই ডাল চলে যাবে, ওটা হবে, ওগুলো ভাবতে হবে যে কেন কুচ হচ্ছে। যেটা মাথায় রাখবে যে তোমার যেটা ভুল হচ্ছে তোমার নিজের জন্যই হচ্ছে, ঠিক আছে? সেই আমি কি করেছি সেগুলোকে একটা পয়েন্টার নোট করে সেগুলোকে থেকে বেরিয়ে আসতে হবে। এভাবে শর্ট করতে করতে একটা ভালো জায়গায় যেতে হবে, মানে সূক্ষ্মভাবে নজর রাখতে গোলাপ করতে গেলে, কারণ গোলাপ কোনো সেকেন্ড চান্স দেয় না, সব গাছ গোলাপ সেকেন্ড চান্স দেবে না, দিলে কিরমভাবে দেবে, গাছটা থমকে যাবে না, একদিক পড়ে যাবে, ঠিক আছে? তো সেকেন্ড চান্সটা যাতে না পেতে দিতে হয় ওকে, ওই জন্য সেরকমভাবে একটুখানি সূক্ষ্মভাবে করতে হবে, সংখ্যায় বেশি করা যাবে না, অল্প করো এবং নিজের কাজকর্মের প্রতি নজর রাখো, এখন গাছের উপর সূক্ষ্ম নজর রাখো, ঠিক? খুব চাপের কিছু না, হাতি ঘোড়া অধিক যত্ন করতে হবে না। ম্যাক্সিমাম নতুন গ্রোয়ারটা গোলাপ করতে ভয় কেন পায় সেটাই বুঝতে পারি। ভয় পাবার ব্যাপার কি, ওরা খাবার দাবার সব মুঠো করে বালি দিচ্ছে, বস্তা উল্টে দিচ্ছে, এরম করলে তো গোলাপ হবে না, না অত খাবার তো হয় লাগে না, যত খাবার তত ভালো, এরম ব্যাপারটাই কনসেপ্টগুলোই ভুল ভাল।
ঠিক। সব অদ্ভুত ধরনের পদ্ধতি নিয়ম তৈরি হয়েছে এখন, এগুলো ভুল ভুল কনসেপ্ট আর কি। সেটাই। আর বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া এখন চলে এসছে, বিক্রেতা মানে পিছনে বিক্রি বাট্টা চলছে তাদের নিয়ে, এই সব জায়গা থেকে ব্যবসা থেকে দূরে থাকতে হবে। মানে ব্যবসা কিন্তু পাল্লায় পড়ে গেলে বিষয় নেই। আমি যেমন কোনোদিন কাজ পর্যন্ত কোনো গাছ নিয়ে ব্যবসা পাতো, তুমি ভালো করে জানো যে একদম মানে আটানারও কিছু করতে পারবো না, মানসিকতাই নেই। আমি পারফরমেন্স নজর দিই, ঠিক ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেলে পরে মুশকিল। না আপনার তো প্রশ্নই নেই, কারণ আপনি এমন একটা মানুষ, আপনার কাছে পারফরমেন্সই শেষ কথা। ঠিক আছে, একটা গাছকে কিভাবে প্রো লেভেলে নিয়ে যাওয়া যাবে, পারফরমেন্স সবের দাম লাখ টাকা। আমি এই এতগুলো এই টব নিলাম, এই যেগুলো 30খানা এই টব নিয়েছি, আমার কম খরচা পড়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে আমি শখের জন্য অনেক কিছু করবো। শৌখিন মানুষ তো এরকম হবে, শৌখিনতা এরকমই হবে। আপনি কিন্তু সত্যি কথা কলকাতার মধ্যে প্রথম মানুষ যিনি এয়ারপড আনবক্সিং করে দেখিয়েছেন আমারই চ্যানেলে। আমি কোনোদিন ইউটিউবে আজ অবধি কোনো বাঙালিকে দেখিনি এয়ারপড, মানে বন্ধুরা এই ধরনের পডগুলিকে আমরা এয়ারপড বলে থাকি, যাতে নীলদা যেগুলো আনবক্সিং করে প্রথম আমার চ্যানেলে দেখিয়েছিলেন যে এতেও গোলাপ চাষ খুব সুন্দরভাবে করা যায়। আজ অবধি কোনো চ্যানেলে আমি দেখিনি যে এই পডের আনবক্সিং করে কেউ দেখিয়েছে অথবা কোনো রকম। আমি কন্ট্রোভার্সিতে যেতে চাই না, তাও আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি। নীলদা কয়েকটা ছোটো ছোটো ভ্যারাইটি বলে দিন, যারা নিউ গ্রোয়ার যারা করবে, কয়েকটা নতুন নতুন ভ্যারাইটি। টিনেকে মানে হোয়াইট কালারের যে ফুলটা হয়, টিনেকে, মোনালিসা এই দুটো খুব ভালো। তারপরে ইনগ্রিড বার্গম্যান, ফ্রিডম হলুদের মধ্যে, আচ্ছা এইগুলো খুব ইজি গাছ এবং এগুলো ভালো হয়। মোহনা, ঠিক আছে, মোহনা যদিও একটু কঠিন গাছ, খুব একটা একেবারে ইজি না, কিন্তু এই ধরনের কিছু কিছু গাছ খুব মানে ভালো পারফর্ম করে। তো এই ধরনের কিছু ইজিলি গাছ, অ্যাভালান্স গ্রুপের গাছগুলো যেগুলো আছে, নর্মাল যে অ্যাভালান্স, পিচ অ্যাভালান্স, ঠিক আছে, ওভার দ্য মুন, সুইট অ্যাভালান্স, এই ধরনের কিছু গাছ এগুলো খুব ভালো তৈরি করা যায়, ভালো ইজিলি করা যায়, গ্রো করে। এরকম কিছু গাছ, আবার লাভ, ঠিক আছে, লাভটাও ভালো গাছ, খুব লাভটা কম্পিটিশনে খুব দেখা যায় আজকাল। লাভটা ফ্লোরি পাবে, মানে গ্র্যান্ডি ফ্লোরা হয়, দারুণ ফুল, সেটাই অত বড় হয় না, ছোটো ফুল কিন্তু মানে মারাত্মক ফুল, ঠিক আছে। তো সেন্ট বনিফেস মিনিয়েচারের মধ্যে এই ধরনের ফড়ির কিছু বা সদাবাহার, অরুণিমা, এই ধরনের কিছু কিছু ভালো ভালো গাছ নিয়ে শুরু করা যেতে পারে, তা খুব অল্প হালকা করে। একদম একদম নীলদা, অনেক অনেক ধন্যবাদ। আপনার বাগানটা আমি আজকে বন্ধুদেরকে ঘুরিয়ে দেখালাম, খুব ভালো লাগলো ভিডিওটা করে আজকে আপনার বাগানে। বন্ধুদেরকে বললো, বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও নীলদার থেকে আপনারা দেখতে চাইছেন। আর দেখুন, যেতে যেতে আরেকবার দেখিয়ে দিচ্ছি নীলদার গোলাপের বাগান। এই বাগানটাই কিন্তু আস্তে 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 এই বর্ষাকালের পর সেজে উঠবে। শীতকালে কিন্তু দুর্দান্ত একটা ফর্ম এই বাগানে চলে আসবে এবং দুর্দান্ত এক একটা গাছ আপনাদেরকে দেখানো হবে। তখন আপনারা তখন গাছগুলো শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন বন্ধুরা। আশা করি নীলদা আমি শীতকালে আপনার ছাদে বন্ধুদেরকে দেখাতে পারবো যে গোলাপ গাছ আপনি কোন লেভেলে নিয়ে গেছেন। কারণ এখনই যা দেখছি, যা হাইট, যা চেহারা, যা স্ট্রাকচার, যা অ্যাপিয়ারেন্স, আই স্ট্রংলি বিলিভ দ্যাট এই কামিং উইন্টারে আপনি ফাটিয়ে দেবেন নীলদা, একদম। মানে আমার তরফ থেকে অল দ্য বেস্ট, আর আপনি পারবেন 100%, আমি 200% শিওর, একদম। আর বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নয়তো কিন্তু আপনারা নোটিফিকেশান পাবেন না। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি অয়ন, পরবর্তী একটা নতুন অধ্যায় নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় বন্ধু, ভালো থাকবেন, নমস্কার।